হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। তো আমি তোমাদেরকে একটা বিষয় নিয়ে আমি বলবো, মানে অনেক খুশির খবর আর কি আসতেছে তোমাদের জন্যে। যারা 2023-24 যারা এসএসসি জিডিতে তোমরা ফর্ম ভরেছো এবং পরীক্ষা দিয়েছো, তাদের কারণে খুব সুখবর একটা। একবার অলরেডি তোমাদের পোস্ট বেড়ে গেছে, কিন্তু এবার নতুন করে আবার বাড়বে। মিনিমাম 10,000 প্লাস, 10,000-এর উপরে বাড়বে। আর তোমাদের যেটা খুশির খবর সেটা আসতে চলেছে। তোমরা অনেকে ভাবছো যে রেজাল্ট কেন আসছে না, রেজাল্ট কেন আসছে না। আগে বলছিল যে ইলেকশনের জন্য আসছে না, কিন্তু এখন তো ইলেকশন চলে গেছে, এখনও কেন আসছে না? তোমাদের মেইন উদ্দেশ্য এটাই যে এখনও রেজাল্ট আসছে না। শুনো, পোস্ট যখন ইনক্রিজ হবে বা বাড়ানো হবে, তো ওদেরকে কী কাজের দরকার? ডাটাগুলো কালেক্ট করা দরকার। ওরা ডাটা কালেক্ট করছে কোন, মানে আর্ম পুলিশ ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ, আসাম রাইফেল, আইটিবিপি, এগুলো যে ফোর্সে আছে, তো ওগুলা ফোর্স মানে ওরা সব মানে ডাটাগুলো কালেক্ট করছে যে কোন বিএসএফে কতটুক আছে ভ্যাকেন্সি, সিআরপিএফে কীরকম আছে, মানে খালি, মানে নেক্সট তো আবার নেবে, এই যে আগস্ট মাসে আসছে ফর্ম। তো মানে এখন মানে কতটুকু নেওয়া যায় আর কি। আগস্ট মাসেও হ্যাঁ, এখন যা ছাড়ছে মানে যেটা তোমার 25-26-এর, সেটাতে তোমার মিনিমাম 50,000, ঠিক আছে, 50,000-এর উপরে থাকবে পোস্ট। কিন্তু এখন যে চলছে মানে এখনের ভ্যাকেন্সিটা, ওরা ভাবছে কি ওইটা ভ্যাকেন্সিতে তো অনেক বেশি পোস্ট, মানে একবারে তো বেশি পোস্ট হলে তো নেওয়া অসুবিধা, তাই না? মনে করো যে ফিজিক্যাল করাতে হবে, মেডিকেল করাতে হবে, বহুত প্রবলেম। তার জন্য ওরা ভাবছে কি তোমরা এখন যেটা পোস্ট আছে তো এইখানেই অল্প বাড়িয়ে দিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যেরকম ভাবছো রেজাল্ট দেখো, আরেকটা কারণ হচ্ছে যে সিআরপিএফে তো করাবে এটা, নোডাল ফোর্স কিন্তু আইটিবিপি নয়, সিআরপিএফ। সিআরপিএফে তোমাদের সবাইকে ফিজিক্যাল করাবে, ঠিক আছে? নোডাল ফোর্স সিআরপিএফ, মানে সিআরপিএফ তোমার টেন্ডারটা নিয়েছে, সিআরপিএফে করাবে। আর এখন সিআরপিএফ ট্রেডমেন্টসের এখন তোমার মানে ফিজিক্যাল চলছে, ঠিক আছে? এই তো 10 তারিখ থেকে এবার স্টার্ট হবে, জুলাই মাসে, আবার 26-27 তারিখে শেষ হয়ে যাবে। তো সিআরপিএফের তোমার যেটা মানে ট্রিটমেন্টসের যেটা মানে ভর্তি চলছে, মানে তোমার ফিজিক্যালটা অফ হওয়ার পরে, এটা একটা কারণ হতে পারে। আর নেক্সট যেটা কারণ, 101% গ্যারেন্টি, আমি গ্যারেন্টি দিচ্ছি, নেক্সট টাইম আমি ভিডিও বানাবো না, আমি তোমাদের সবাইকে গ্যারেন্টি দিচ্ছি। এই যে বলছি আমি ইউটিউবে আমার চ্যানেলে আমি বলছি, তোমরা সবাই মনে রেখো, পোস্ট ইনক্রিজ 101% ইনক্রিজ হবে। কারণ আমি এমনি বলিনি, আমি সব কিছু ক্যালকুলেশন করে তারপরে আমি তোমাদেরকে বলছি। তো তোমরা এখন আমার কথা যদি বিশ্বাস করো তাহলে টেনশন নেই, মানে প্রশ্ন বাড়বেই। আর তোমরা যেরকম ধৈর্য ধরে আছো যে এখনও রেজাল্ট আসছে না, অমুক তমুক, ঠিক আছে বন্ধু, দেখো কিছু একটা বস্তু যদি দেরি করে আসে কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের ভালোর জন্য আসবে। একটা যদি এখন যদি 10,000 প্লাস যদি ভ্যাকেন্সি বাড়ে যায়, তাহলে কার লাভটা কার? মনে করো আর 10,000 লোক এমনি পাচ্ছে চাকরিগুলা, গরিব মানুষ, ঠিক আছে, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের, তো খুব ভালো, অনেক আনন্দ হয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে, মানে দেবো, ভালো ভালো ইনফরমেশন দেবো, কোনো ভুল দেবো না, মিথ্যা দেবো না, একদম যেগুলা কারেক্ট ওগুলাই দেবো, আমি মিথ্যা বলবো না, ঠিক আছে? তো জয় হিন্দ, তোমরা সবাই ভালো থেকো, নিজের শরীর ভালোভাবে রাখো, কোনো জায়গায় খেলতে যাবে না, এমনি বাইক চেক চালাবা না, ঠিক আছে? যারা যারা ফিজিক্যাল এখন দেবা তাদের মানে বাইক টেক চালাবে না, দেখো মেডিকেলে প্রবলেম হতে পারে, ফিজিক্যালে প্রবলেম হতে পারে। তোমরা সুস্থ থাকো, ভালো মন্দ খাবার খাও, বাড়িতে বসে থাকো, পড়াশোনা করো, দরকার পড়ে খেলধুল করো, বাড়িতে বেশি দূর যেও না, সাইকেল টাইকেল, নিজের মানে শরীরের গুরুত্ব দাও। থ্যাংক ইউ।